কি দেখার জন্য না মুখ লাগিয়ে বসে থাকার জন্য। পাইপটাকে বেশটা মানে তুলে রেখে দিয়েছি। কেন? জল নাই। লোক দেখানো কল রেখে আর লাভ কি? এ গায়ে কল তাই খেলনার মতো। কেউ ঘরের চালায় তুলে রেখেছেন পাইপলাইন, কেউ ছাদের উপর তুলে দিয়েছেন। টাইম কলের টাইম জ্ঞান নেই। নয় নয় করে 3 বছর হয়ে গেল পূর্ব বর্ধমানের আদিবাসী প্রভাবিত আউশ গ্রামের একটা বড় অংশই পানীয় জলের প্রকল্প একেবারে প্রদর্শনীর মতো। বিরাট ট্যাঙ্ক আছে, পাইপও আছে, অথচ জল নেই। জঙ্গলমহলের জল প্রকল্প এখন গভীর জলে। মানুষকে না আমার তো দেখানো, যে বুঝিয়ে দিয়ে যাওয়া যে আমরা কল করেছি, কোনো জলই আসেনি, শুধু নামাতো পাইপ আর ওই কলকুটি লাগিয়ে দিই। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে জলাধার আর পানীয় জলের জন্য নাকানি চোবানি খেতে হয় বাসিন্দাদের। পানীয় জলের আশায় যে প্রকল্প ঘিরে স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা, এখন তা সোনার পাথর বাটি। পঞ্চায়েতকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, তবুও আমাদের জল একদম পড়ছে না। তাহলে আমরা কি ঘরে সংসার করতে পারবো গরিব মানুষ? জল প্রকল্প বাদ দিন, যে কটা গ্রামে টিউবওয়েল ছিল সেগুলোও অকেজো। ছুটতে হয় অনেক দূরে। ভুক্তভোগীরা এই নিয়ে নানা জায়গায় নালিশ জানিয়েছেন, কিন্তু যে কে সেই। পাইপ আমরা বাড়িতে দেখেছি নাকি? হ্যাঁ, বাড়িতে দিয়ে গেছে, আমরা চালে তুলে রেখে দিয়েছি। চালে এই বেশটা চালে পাইপলাইনটা এখন পাইপলাইনেও ঠিকঠাক জল আসে না, ও ঠিকঠাক জল আসে না, ফালতু করাই হয়েছে টাকাগুলো নেওয়ার জন্য। আবার জনগণের টাকা খরচ করে পরিকাঠামো তৈরি হলো, তবুও জল কেন এলো না? তৃণমূল বিধায়ক বিডিও পঞ্চায়েত দেখাতে ব্যস্ত। ঘোলা জলে নেমে পড়েছে বিরোধীরাও। নোংরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত করবে, সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। ডিএম সাহেবের সঙ্গে আমাদের পিএইচি যে মিনিস্টার আছে, লোক অ্যাকচুয়ালি মিটিংও করেছেন। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো সলভ হবে। ঠেলায় পড়ে বিধায়ক বলছেন কাজ নাকি তাড়াতাড়ি হবে। এলাকাবাসীর প্রশ্ন, 3 বছর ধরে অনেক তারা দেখলেন, এবার গ্রামে এলে নেতাদের তাড়া করবেন। দেখানো উন্নয়ন নয়, কল খুললে জল চান। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।